নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান। এ সময় বিগত নির্বাচন অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করে জামাত আমির বলেন, দ্বিচারিতার মধ্য দিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করছে বিএনপি। প্রফেসর ডক্টর ইউনুস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। নিজেদের মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। জামাত আমির বলেন, জুলাইয়ের মধ্য দিয়ে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কারচুপির নির্বাচনের মাধ্যমে পূরণ হতে দেয়নি সরকার। জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সংকট উত্তরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।